আমরা এই সিস্টেমের শিকার। আমরা আইনে বিশ্বাস করি, নির্বাচিত সরকারে বিশ্বাস করি, তাহলে আমরা যাব কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ, তারা নিজেরা অযোগ্যদের লিস্ট ওয়ান দিয়ে বলছে যে আরও আছে, তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র। একবার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পর আজকে আবার যোগ্যতা মান প্রমাণ করার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে, কি বলবেন? সরকারের ব্যর্থতা, এছাড়া আর কি বলবো বলুন। এসএসসি পারবে এবারে নিরপেক্ষ, স্বচ্ছ, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে? ভরসা আছে আপনাদের, আস্থা আছে? দেখুন, যা এখানটাতে দেখতে পাচ্ছি নিরাপত্তা, যা চেকিং, প্লাস গেটে ঢুকতে গিয়েও একটা হ্যারাসমেন্ট দেখলাম, যেটা কালকেও আমি এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদারের স্পিচ শুনেছি, সেখানটাতে আমি দেখেছি কি উনি অ্যালাউ করবেন না এটা বলেছেন। তারপরেও আজকে ভেতরে ঢুকতে গিয়ে যেটা হ্যারাসমেন্ট হতে হলো, যে চুলের ক্লিপ অ্যালাউ করছে না। তো এতে করে কি হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি বিশাল নিরাপত্তা, তারপরে জানি না সময় বলছে এত বজ্র আটনি, কড়া নিরাপত্তা, কি মনে হয় কোনো রকম দুর্নীতি, একবারে নিশ্চিদ্র নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হচ্ছে, দুর্নীতি হবে না? সময় বলবে, আমরা বলতে আমরা কি বলবো বলুন, কপালের পরিহাস বলবো। দেখতে পাচ্ছ, যারা এতদিন ধরে চাকরি করেছেন, 7 বছর চাকরি করার পরেও তাদেরকে পরীক্ষায় বসতে হয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে, তাদের অভিভাবকরা এসেছেন এবং বলছেন যে সরকারের ব্যর্থতার, এবারে যদি কমিশন ঠিকভাবে পরীক্ষা না নেয় তাহলে কিন্তু বলা যেতে পারে যে এই সম্পূর্ণ বিষয়টা সেই উৎকণ্ঠা তো তাদের মধ্যে রয়েছে। নতুন পরীক্ষার্থীরা তারা যেমন আজকে পরীক্ষায় বসছেন, একই সঙ্গে পুরনো পরীক্ষার্থীরা যারা আগেও পরীক্ষা দিয়েছিলেন কিন্তু চাকরি হারিয়েছেন, তারাও আজকে পরীক্ষায় বসছেন। এবং কালো পোশাকে পরীক্ষায় চাকরি হারা শিক্ষকদের একাংশ কালো পোশাকে পরীক্ষায় বসছেন চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলরা। পুরোপুরি বিভীষিকাময়, কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই, এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি, সো কল্ড, তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন, আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার। একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে, সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা। 90 মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না, তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে। ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি, সময় পায়নি। বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে, আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে, আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। মানে গুরুত্বপূর্ণ অনেক, কারণ সুপ্রিম কোর্টের রায় হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা। আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার। এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। স্বচ্ছভাবে হোক, যারাই পাবে স্বচ্ছভাবে পাক, এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়।